হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটি ড্রামার 15 এপিসোড। যারা এই ড্রামার আগের এপিসোড দেখেননি, প্লিজ তারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা জিয়াকে দেখি যে ওই শপে আবারও যায়, অ্যান্ড যেখানে রিটেলার তাকে দেখে বলে যে তুমি এখানে কিছু অ্যাফোর্ড তো করতে পারবে না, তাহলে বারবার মুখ উঠিয়ে এখানে কেন চলে আসো ফ্রির এসির হাওয়া খাওয়ার জন্য। জিয়া তার ব্ল্যাক কার্ড দেখিয়ে বলে যে এই দেখো আমার ব্ল্যাক কার্ড, আমি যদি চাই তাহলে তোমার এই পুরো শপটি কিনে নিতে পারি। রিটেলার তো যেন জিয়ার সাথে কোনো জন্মগত শত্রুতা হয়ে গিয়েছিল, এন্ড সে তাকে বলে আপাতত আমরা আমাদের সব বন্ধ করছি, তাই তোমার যদি পরে ইচ্ছা হয় তুমি অন্য কোনো দিন আবারও চলে আসবে। যা শুনে জিয়া বলে মানে এটা কোনো টাইম সব বন্ধ করার? রিটেলার বলে অ্যাকচুয়ালি আমাদের আজ একটি ভিআইপি কাস্টমার আসতে চলেছে, তাই বাকি কাস্টমারদের জন্য আজ আমরা আমাদের সব বন্ধ করছি। আর যা শুনে জিয়ার রিয়াকশন অবাক করা ছিল, তাই রিটেলার তাকে বলে যে আমি জানতাম তুমি ভিআইপি কাস্টমারদের ব্যাপারেও জানো না। ভিআইপি কাস্টমার তাকে বলা হয় যদি সে চায় তাহলে পুরো সব কেন, পুরো ব্র্যান্ডকেও সে কিনে নিতে পারে, তাই তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট না করে এখন এখান থেকে যাও। জিয়া বলে ঠিক আছে, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তোমার ওই ভিআইপি কাস্টমার এখানে আসে। রিটেলার তো এই ব্যাপারটি নিয়েও প্রবলেম ছিল, আর তখনই সেখানে ম্যানেজার এসে বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের ভিআইপি কাস্টমার চলে এসছে। এরপর তারা দুজনেই তাদের ভিআইপি কাস্টমারকে ওয়েলকাম জানায়, আর সেখানে পাশেই দাঁড়িয়ে জিয়া দেখছিল যে এই ভিআইপি কাস্টমারকে। আর আমরা জানতে পারি ভিআইপি কাস্টমার আর কেউ নয়, হান ছিল, আর যে তার ওয়াইফের অপমানের বদলা নিতেই এখানে এসেছিল। আর হান ওখানে আসা মাত্রই ম্যানেজার তার ব্র্যান্ডের অনেক প্রশংসা করছিল। হান তাকে বলে আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি সেই সব কিছুই নেব যা আমার ওয়াইফ নিতে বলবে। আর হানের এমন কথা জিয়ার অনেক বেশি ভালো লেগেছিল। রিটেলার বলে যে ওয়াও, তাহলে তো অনেক ভালোই হবে, বাট আপনার ওয়াইফকে কোথাও দেখতে পাচ্ছি না। হান বলে যদি তুমি আমার ওয়াইফকে দেখতে না পাও তাহলে নিশ্চয়ই তুমি অন্ধ হবে। এই অ্যান্ড সে জিয়ার কাছে গিয়ে বলে মাই কিউট ওয়াইফ। আর এটা জানার পর তো রিটেলার লজ্জিত হওয়ার জায়গায় সে তাড়াতাড়ি করে নিজের রং বদলে নেয়, অ্যান্ড বলে আচ্ছা আপনি ইনার ওয়াইফ, আমি তো আগেই দেখে বুঝতে পেরেছিলাম যে আপনি কোন রিচ ফ্যামিলি থেকে বিলং করেন, কারণ আপনার ড্রেসিং সেন্সও অনেক সুন্দর। আপনি বলুন আপনার কি পছন্দ, আমি নিজে থেকে আপনাকে ভিজিট করাবো। হান বলে তুমি যে গতিতে নিজের রং বদলালে এত তাড়াতাড়ি তো কখনো গিরগিটিও তার রং বদলাতে পারে না। রিটেলার বলে প্রেসিডেন্ট হান মাফ করবেন, আমি যদি জানতাম যে এই মেয়েটি আপনার ওয়াইফ তাহলে তার সাথে এমন অসভ্যতা আমি কখনোই করতাম না। হান বলে মানে তুমি বলতে কি চাও যদি এখানে কেউ বাই বাস চলে আসে তাহলে তার সাথে তুমি এমনই বিহেভ করবে? শপে থাকার রুল হচ্ছে এখানে আসা কাস্টমারদের সাথে ভালো বিহেভ করতে হবে, আর যদি তুমি এমনটা করতে না পারো তাহলে তুমি এখানে কি করছো? এভাবেই সে তাকে আরো অনেক কথাই শুনিয়ে দেয়। আর সেখান থেকে যাওয়ার আগে ম্যানেজারকে বলে যায় যতদিন এই মেয়েটি এই শপে কাজ করবে ততদিন পর্যন্ত আমি তোমার ব্র্যান্ডকে কখনোই সাপোর্ট করব না। ম্যানেজার বলে প্লিজ প্রেসিডেন্ট হান, আপনি এভাবে খালি হাতে যাবেন না। আর সে তখনই ওই রিটেলারকে ফায়ার করে দেয়। বাট জব চলে যাওয়ার পরেও সে অনেক অ্যাটিটিউডে বলে যে তাতে কি হয়েছে যে আপনি আমাকে ফায়ার করে দিয়েছেন, মার্কেটে অনেক ব্র্যান্ড আছে, আমি তাদের কাছে চলে যাব। হান বলে যে এটা তোমার ভুল ধারণা, এখানে যত ব্র্যান্ড আছে আমার সাপোর্ট ছাড়া তারা মার্কেটে তাদের বিজনেস করতে পারবে না, তাই আমিও দেখবো তুমি জব কি করে পাবে। এটা বলে সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাদেরকে বাসায় দেখি। এখানে জিয়া বলে আমি বুঝতে পারছি না যে মমের জন্য কি গিফট নেব। আইডিয়া যদি আমরা মমকে বেবি গিফট করে দেই তাহলে ওনার কেমন লাগবে। যা শুনে তো হান তাকে সিরিয়াস হয়ে দেখে যাচ্ছিল, আর জিয়া হেসে বলে যে আরে আরে এটাকে এত সিরিয়াস নেওয়ার কি আছে, আমি তো জাস্ট মজা করছিলাম। নেক্সট সিন আমাদেরকে কয়েকদিন পর দেখানো হয় যখন হান বিজনেস ট্রিপে যাচ্ছিল। সে জিয়াকে বলছিল তুমি কি আমাকে গুড বাই কিসও দেবে না? জিয়া বলে আসছি বাবা, বাট যখনই সে তাকে কিস করতে যায় তার ভমিটিং শুরু হয়ে যায়, এন্ড সে হানকে সাইডে করে দেয়। এন্ড হান বলে যে আমাদের বিয়ে হয়েছে জাস্ট কিছুদিনই হলো, আর তোমার এখনই আমাকে দেখে ভমিটিং হচ্ছে, এটা একদমই ভালো নয়। জিয়া বলে প্লিজ ইয়ার মজা করে বন্ধ করো, আমার কয়েকদিন ধরে নয়সি ফিল হচ্ছে আর বারবার ভমিটিং হচ্ছে, এন্ড কয়েক মাস তো আমার পিরিয়ডসও হয়নি। হান বলে তাই বুঝি, আচ্ছা তোমার পিরিয়ডস কতদিন হয়নি? জিয়া বলে 2 মান্থ হয়ে গেল। এখানে দুজনেরই কিছু গোলমাল মনে হয়। আর হান বলে বিজনেস ট্রিপ ক্যান্সেল, চলো এখনই আমরা ডক্টরের কাছে যাই। আর তারা ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।